শীতকালে এই পিঠাটা না খেলে মনে হয় অসম্পূর্ণ থেকে গেল কিছু, কিন্তু একবার খেলে মন ভরে না। কখনো খেতে হয় ভিজিয়ে দুধ দিয়ে, আবার কখনো খেতে হয় গুঁড়ো দিয়ে, আবার শুধু খেতেও ভর্তার সঙ্গে বলুন যে কোনো মাংসের সঙ্গে অসম্ভব মজার লাগে। তো আজকে দেখুন খুব সহজভাবে বানিয়ে নিলাম, আর এটা গুড়ের সঙ্গে পরিবেশন করার জন্য ঝটপট বানিয়ে নিচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই। প্রথমে আমি কেটলিতে করে হাফ কেটলির মতো জল গরম করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। হালকা কুসুম গরমের থেকে একটু বেশি গরম আছে, এই পর্যায়ে আমি ঢেলে নিচ্ছি। ভাপ উঠছে দেখেই বোঝা যাচ্ছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো। লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম। এই তো ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। আর এদিকে চালের আটটা যেহেতু দোকান থেকে কেনা, ওই জন্য আগে থেকে একটু চেলে রেখেছি। চেলে নিয়ে এই তো দিয়ে নিচ্ছি। এই কাপের আমি প্রথমে 2 কাপের মতো আটা দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে নিতে হবে, লাগলে পরে আবারও দিয়ে নেব। কিন্তু একসঙ্গে বেশি জল বা বেশি আটা দিলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। যারা একদম প্রথম বানাতে চাইছেন, এটা দেখে কিন্তু সকলের পারফেক্টই হবে, একদম পুরো স্টেপ বাই স্টেপ ফলো করলেই। দেখুন প্রথমে আমি ওই 2 কাপের মতো আটা দিয়ে নিলাম, তবে এখানে শুধুমাত্র চালের আটা দিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি এটা হাফ কাপ আমি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পরে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে সময় নিয়ে এখন কিন্তু এখানে জল লাগবে। তো ওই যে কুসুম গরম জল আছে, ওখান থেকে একটু একটু করে জল দিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যেহেতু এই ব্যাটারটা একটু পাতলা হয়, তাহলেও জলটা বুঝে শুনে দিতে হবে। তো দেখুন অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নিচ্ছি। এই ব্যাটারের মেন ব্যাপার হলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া। ফেটিয়ে নিলে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়। জলটা একদম কিন্তু ঠান্ডা ঠান্ডা করে দিবেন না, একটু গরম গরম থাকবে এমন জল দিতে হবে। তো দেখুন ভালোভাবে সময় নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা যদি খুব সহজে খুব তাড়াতাড়ি করতে চান, তাহলে মিক্সিং জারের মধ্যে দিয়ে ফেটিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু খুব কম সময়ে ব্যাটারটা স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আর পিঠার মধ্যে কোনো রকম অসুবিধা হবে না। প্রতিটা পিঠা হবে ফুলকো, জালিদার, নরম, তুলতুলে, সফট। এটা দুধে ভেজান বা শুধুই খান, খেতে অসম্ভব মজার লাগবে। তো দেখুন ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফেটে নিয়েছি। আর প্লিজ আজকে আবারও বলে আসি, আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করার অনুরোধ করছি। দেখুন তারপরে আমি এখানে ব্যাটারটা এই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে তারপরে আমি ব্যাটারটা আবারও গুলে নিচ্ছি। যেহেতু শুকনো চালের আটা দিয়েছি, ওই জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। অবশ্যই ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন। যদি না সময় থাকে তাহলে মিক্সিং জারের মধ্যে দিয়ে অবশ্যই ফেটিয়ে নিতে হবে। তো ব্যাটারের ঘনত্বটা এমন হয়েছে, বারবার তুলে দেখালাম। এখন একটা কড়াই নিয়েছি, আর অল্প করে তেল ব্রাশ করে ভালো করে ধোয়া ওটা গরম করে নিয়েছি। তারপরে একবার ব্যাটার এই যে দিয়ে নিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে তুলে নিচ্ছি। দেখুন তুলতেও কোনো রকম অসুবিধা হচ্ছে না, জাস্ট সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। আর কতটা ফুলেছে দেখুন। এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। যারা নতুন বানাতে চাইছেন তারাও সেমভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি আবারও সেমভাবে একটু তেল দিয়ে আর একটু জল দিয়ে মুছে নিলাম, আর তারপরে 1 চামচ ব্যাটার দিয়ে ওই যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর পিঠার মধ্যে এই যে ফুললে মনে করবেন এটা কিন্তু অনেক নরম তুলতুলে হয়, জালিদার হয়। আর জালিদার হলে তার মধ্যে দুধ সোপ করে খুব ভালোভাবে, আর খেতে বেশি ভালো লাগে, যেন মুখে দিলেই দুধ ভরে যাবে এমন একটা পিঠা হবে। তো যেহেতু আমি আজকে দুধ ছাড়াই বানাচ্ছি, এটা গুঁড়ো দিয়ে খাবো, তাও কিন্তু এটা অসম্ভব মজার হয়েছে। সবগুলো দেখুন আমি সবগুলো মানে তৈরি করা হয়ে গেছে। আমি কিছুটা দেখালাম, আপনারা তাহলে ভাববেন যে কিছুটা হয়তো ফুলেছে বা ফোলেনি। তো প্রতিটা পিঠা এমন মজার হয়েছে, প্লিজ আপনি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো আমি সবগুলো গুঁড়ো দিয়ে পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। আপনারা চাইলে সেমভাবে দুধে ভিজিয়ে নিতে পারেন। তো আমি আরও একটা পিঠা রেসিপি দেখাবো, সেটাও কিন্তু অসম্ভব মজার হয়। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করে এই পিঠা রেসিপিটা। এটা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা পিঠা হবে একই সাইজ আর ফুলকো, যেন মনে হচ্ছে দেখেই খেতে ইচ্ছা করবে। দেখুন প্রথমে এভাবে আমি বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা যখন ইচ্ছা, কোনো শীত গ্রীষ্ম বর্ষা লাগবে না, যখন ইচ্ছা মন চাইলে বানিয়ে খেতে পারেন। আর দেখুন যারা প্রথমবার পিঠা বানাতে চাইছেন তেলের পিঠা, এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে, চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। দেখুন পিঠাটা কেমন হয়েছে। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কিভাবে বানালাম। আজকে কিন্তু আমি
চালের গুঁড়ো ছাড়াও বানাতে পারেন এই রেসিপিটা। আর দেখে যেন কেমন মনে হচ্ছে বলুন তো, অসম্ভব মজার হয়েছে। প্রথমে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, সুজিটা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তো ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে একটা শিরা তৈরি করে নিচ্ছি আমি। এখানে 2 কাপ চিনি দিয়েছি, আর সেই কাপের 5 কাপের মতো আমি জল দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে ফুটিয়ে নিতে পারেন বা না ফুটালেও সমস্যা নেই। তো এই দেখুন ভালোভাবে আমি কিন্তু চিনিটা জলটা ফুটিয়ে নিয়েছি। এটা এভাবে নিলে কিন্তু দারুণ একটা কালার আসে। আর তারপরে আমি এখানে বাটিতে করে এখানে এই বাটি মেপে যে কোনো কাপ বাটি মেনশন করে নিতে পারেন। তো আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 2.5 থেকে 3 বাটির মতো ময়দা নিয়ে নিলাম। আর আপনাদের প্রয়োজন হলে বেশি করে নিতে পারেন। তো আমি 3 বাটি নিয়েছি, পরে লাগলে দিয়ে নেব। এখানে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে সুজিটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এখন ওই যে শিরাটা বানিয়েছিলাম, ওই শিরাটা এখন অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নেব। এখন যদি মনে হয় আবারও ব্যাটারটা পাতলা বা ঘন হয়েছে, তাহলে কিন্তু এখানে কুসুম গরম জল ব্যবহার করতে পারেন। আর যদি পাতলা হয়ে যায়, তাহলে তো আরেকটু আটা দিয়ে নিতে হবে। তো আমি প্রথমে আটাটা মেখে নিচ্ছি। আর অল্প অল্প করে শিরা দিয়ে মেখে নিচ্ছি, না হলে কিন্তু এটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। আর যদি অনেকগুলো বানাতে চান, তাহলে কোনো সমস্যা নেই, একেবারেই দিয়ে নিতে পারেন। আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, তাহলে ফেটানোটা ভালো হবে, পারফেক্ট হবে। তো দেখুন খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। আর ওই যে সুজিটা পেস্ট করে ভিজিয়ে রেখেছিলাম, ওই সুজিটা 1 বাটি, সেম বাটির 1 বাটি দিয়ে নিলাম। মানে 3 বাটি আটার জন্য 1 বাটি সুজি দিয়ে নিলাম, দিয়ে আবারও ভালোভাবে গুলে নেব। তবে সুজিটা কিন্তু আমি পুরোটাই দিইনি, পরে যদি ব্যাটার গুলিয়ে আবারও দিতে পারবো, ওই জন্য ভেজানো আছে। আর আমি এদিকে এভাবে গুলিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। ফেটানোর ওপরে নির্ভর করছে সময়টা কতটা লাগবে। 4-5 মিনিটও লেগে যেতে পারে যদি আস্তে আস্তে ফেটান। তো অবশ্যই এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর যদি খুব কম সময় ফেটাতে চান, তাহলে মিক্সিং জারের মধ্যে দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তো ভালোভাবে দেখুন একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এমন হবে, আমি একটু তুলে দেখালেই বুঝতে পারবেন। এই পিঠাটা অনেক বেশি মজার হয়, আর টেস্ট সব কিছু পারফেক্ট থাকে। আর লাল 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 কালারও আসে গুড় ছাড়াই কিন্তু। দেখুন ব্যাটারের ঘনত্বটা। তো এই তো আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে দেখুন এই চামচে দাগ কেটে দেখাচ্ছি যে দাগটা জুড়ে যাচ্ছে না, বা এতটা ঘন আছে ব্যাটারটা। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, হাফ কড়ার মতো তেল দিয়েছি। আর এদিকে একটা এইভাবে স্টিলের ছোট্ট একটা প্লেট দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে গরম করে নেব। এটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। তারপরে এই যে ব্যাটারটা দিয়ে নিতে হবে। ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু ব্যাটারটা জড়িয়ে যাবে, উঠতে চাইবে না। যেহেতু ছোট্ট একটা কড়া, ওই জন্য একটু তেলটা এভাবে উপরের দিকে ছড়িয়ে দিতে হচ্ছে। তারপরে দেখুন কেমন ফুলে উঠছে। ব্যাটারটা ঠিকঠাক হলে কিন্তু যে কোনো রেসিপির ক্ষেত্রে, বিশেষ করে পিঠার ক্ষেত্রে অনেক মজার হয়। আর আমরা যারা মেয়েরা পিঠা বানাই, পিঠা যদি এতটা ফুলকো বা পারফেক্ট হয়, কতটা মজার হয় বলুন তো। অনেক বেশি আনন্দ হয়। আর মনে হয় যতক্ষণ ইচ্ছা ব্যাটার থাকবে ততক্ষণই বানাবো। আর কতটা ফুলছে, ফুলকো ফুলকো পিঠা যদি হয়। তো আমি এভাবে আবারও একটা দিয়ে দেখাই যে কতটা ফুলছে। আর আপনারা যদি ঘরে বানাতে চান, অবশ্যই একটু কড়ার সাইজটা একটু বড় করে নেবেন, তাহলে কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে। তো আমি সেমভাবে আবারও গরম করে নিয়েছিলাম আগে প্লেটটা, তারপরে কিন্তু এই ব্যাটারটা দিয়ে নিলাম, দিয়ে আবারও ডুবিয়ে নিলাম। আর এই তো কিছুক্ষণ পরেই কিন্তু এটা অটোমেটিক্যালি ছেড়ে দেবে। আর ছেড়ে ফুলে উঠবে, তখনই কিন্তু ওপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে। আগে থেকে উপরের দিকে তেল দিলে কিন্তু এই পিঠাটা বসে যাবে, ফুলতে চাইবে না। দেখুন কেমন মজার হয়েছে। তো সবগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে লাল লাল করে তারপরে তুলে নিয়েছি। সবগুলো ভেজে নেওয়া। আমি আবারও বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে এমন সহজ আর সুন্দর রেসিপির নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন কিন্তু। আর এত সহজভাবে পিঠাগুলো বানানো যায় না, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সেমভাবে একবার হলেও ট্রাই করবেন, সব সময় বানাতে ইচ্ছে করবে। হঠাৎ করে কোনো মেহমান এসে হঠাৎ করে, তো পিঠা বানিয়েও দিতে পারেন, সকলে বেশি খুশি হবে। আর যদি হয় এতটা পারফেক্ট, কোনো রকম নাস্তার প্রয়োজন পড়বে না। আর ঘরে হাতে বানানো খাবার কত মজার হয়।
দেখুন খুব সহজভাবে এত মজার দুই পিঠা রেসিপি দেখালাম, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে আর খুব কাজে আসবে। এই শীতকালে একবার হলেও, আমি জানি আপনারা অনেকেই বারবার পিঠা খেয়েছেন, এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর পিঠার মধ্যে দেখুন কোনো পুটলি বা গেটলে ভাব থাকবে না, আর যেন হাতে দিচ্ছি তো নরম তুলো মনে হচ্ছে। অসম্ভব মজার। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।